গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মায় শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা সকলে কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেরি করছি না, চলুন তবে শুরু করি। জামাই ষষ্ঠী কেটে গেল, আপনারা নিশ্চয়ই খুব এনজয় করেছেন। তা আজ থেকে পড়ল কি অম্বুবাচী। অম্বুবাচী হচ্ছে কি, অম্বু মানে হলো জল আর বাচি মানে হচ্ছে বৃদ্ধি। এই গ্রীষ্মের এই দাবদাহ, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা প্রচণ্ড কষ্ট পাই। গ্রীষ্মে এত গরম, এত রোদের তাপ। সেই আষাঢ় মাসে কি হয়, অম্বুবাচী হয়, মানে তখন বৃষ্টি হয়, মাটির উর্বরা শক্তি বেড়ে যায়। এটাই হচ্ছে অম্বুবাচী। তা অম্বুবাচীটা কিভাবে আমাদের এসছে সেটা আমাদের আগে জানতে হবে। আমরা তো সবাই জানি যে দক্ষ রাজা যখন নাকি শিববিহীন যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে সতীকে নিমন্ত্রণ না জানানোয় সতী গিয়েছিলেন, কিন্তু তাকে শিব নিন্দা করেছিলেন দক্ষ রাজা। সেই দুঃখেই তো সতী সেই যজ্ঞের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই জন্য তার প্রাণহানি ঘটে এবং শিব তখন তাকে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে লাগলেন। তখন সবাই গিয়ে বিষ্ণুর শরণাপন্ন হলেন যে শিবকে কিছুতেই তো শান্ত করা যাচ্ছে না, তা আপনি কিছু করুন। তা শিবকে শান্ত করতে গেলে তো সতীর দেহকে শিবের কাছ থেকে নিয়ে নিতে হবে, কিন্তু কারোর এত বড় ক্ষমতা নেই যে শিবের কাছ থেকে সতীর দেহ কেড়ে নেয়। তখন বিষ্ণু কি করলেন, তার সুদর্শন চক্র ছেড়ে দিলেন। সুদর্শন চক্র ছেড়ে দেওয়ার পরে সেই সতীর দেহ কেটে কেটে বিভিন্ন জায়গায় পড়লো, সতীর অঙ্গ সেখানেই তীর্থস্থান হলো। যেমন তারাপীঠে পড়েছিল চোখের তারা, সেই জন্য নাম হলো তারাপীঠ। নলহাটিতে পড়েছিল গলার নলি, সেখানে ওই নাম হলো নলেশ্বরী মন্দির। সেরকম কামরূপ কামাখ্যাতে পড়েছিল সতীর যোনি, সেই জন্যেই সেখানে কি হয়, 3 দিন কামাখ্যার মন্দির এই অম্বুবাচীর 3 দিন বন্ধ থাকে। দেবী পুজো বা কাউকে দর্শন করা কিছুই হয় না, কারণ তখন দেবী মাতা রজস্বলা বা ঋতুমতী হন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে মেয়েরা প্রত্যেক মাসে মাসে ঋতুমতী বা রজস্বলা হন, কিন্তু আমাদের যে প্রকৃতি মা বা ধরিত্রী মাতা, তিনি কিন্তু বছরে একবার রজস্বলা বা ঋতুমতী হন। তখন আমাদের মেয়েদের যেমন খুব সাবধানে তখন রাখতে হয়, ভারী কাজ করা চলে না, ভারী জিনিস তোলা বারণ, সেরকম মাটি মা, আমাদের যে মাটি ধরিত্রী মাতা প্রকৃতি মাতাকেও তখন খুব সাবধানে রাখতে হয়। তখন কোনো গাছ ওপরাতে নেই, কোনো গাছ লাগাতে নেই, মাটি কোপাতে নেই। এইগুলো কেন করতে নেই, যে তখন প্রকৃতিকে কোনো রকম ভাবে আঘাত করতে নেই, আঘাত করলে প্রকৃতির তখন খুব কষ্ট হন। সেই জন্যেই এই বছরে একবার এই 3 দিন প্রকৃতি মাতাকে আমাদের খুব সাবধানে রাখতে হয়। সেই জন্য সেইটাই হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচীর 3 দিন আমাদের শ্রী শ্রী ঠাকুরকে আপনারা ভোগ দেবেন। এই সময় বলা হয় যে শ্রী শ্রী ঠাকুরকে আগুনে জাল দেওয়া কোনো খাবার দিতে নেই। যেমন কাঁচা দুধের মধ্যে আপনারা আম, কলা, কাঁঠাল ইত্যাদি দিয়ে এগুলো শ্রী শ্রী ঠাকুরকে ভোগ দিতে পারেন, দই দিতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু আগুনে জাল দেওয়া কোনো খাবার এই সময় শ্রী শ্রী ঠাকুরকে না দেওয়াটাই ভালো। শ্রী শ্রী ঠাকুরকে আপনারা বিভিন্ন ফল এই সময় নিবেদন করতে পারেন। অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে এই সময় মানে এই অম্বুবাচীর এই কদিন নাকি সধবা মেয়েদের আলতা পরতে নেই, সিঁদুর পরতে নেই, কিন্তু এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এগুলো কুসংস্কার। কারণ শ্রী শ্রী ঠাকুর কিন্তু কোথাও বলেননি যে শ্রী শ্রী সধবা মেয়েরা
এই সময় সিঁদুর পরবে না বা আলতা পরবে না, এটা সম্পূর্ণ কিন্তু কুসংস্কার। এগুলো কিন্তু মানা আমাদের একেবারেই উচিত নয়। এবং অনেকেই বলেন এই সময় পুজো করা চলে না। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা পুজো করবেন, ভোগ দেবেন শ্রী শ্রী ঠাকুরকে। তবে কি এই সময় কোনো মাঙ্গলিক কাজকর্ম হয় না। যেমন ধরুন যাগযজ্ঞ, সেরকম অন্য কোনো বড় ধরনের পুজো এই সমস্ত হবে না। কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে আপনারা পুজোও দিতে পারেন, ভোগ দিতে পারেন। কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম এই সময় করা উচিত নয়। আমরা যারা স্বস্ত্যয়নী তারা তো নিরামিষ খাই, কিন্তু যারা আমিষ খান, মানে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি খান, চেষ্টা করবেন এই ৩ দিন যেন বাড়িতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন না ঢোকে। কারণ এই সময় আমিষটা না খাওয়াটাই ভালো। নিরামিষ খাওয়াটাই কিন্তু এই সময় ভালো। এই সময় শাক-ফাক অনেকেই খেতে বারণ করেন। কারণ শাকটা তো মাটি থেকে উপড়ে তুলতে হয়। সেই জন্যেই অনেকেই বলেন যে এই সময় শাক খাওয়া উচিত নয়। শাক নাই বা খেলাম। এমনি সবকিছু নিরামিষ আমরা যেমন ডাল, তরকারি এসব খাই, এসব খাবো। এবং কোনোভাবেই কিন্তু যেন দেখবেন যাতে মাটির উপর কোনো রকমভাবে আঘাত না পড়ে। আর এরপরে অম্বুবাচীর এই ৩ দিন কেটে গেলে কি হয়, মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পায়। তখন আমরা গাছ লাগাবো, বিভিন্ন ধরনের আমরা গাছ বসাবো, মাটি খনন করবো, তখন কোনো অসুবিধে নেই। কারণ এই অম্বুবাচী কেটে গেলেই দেখবেন চারদিকে কিন্তু সমস্ত মাটি একদম খুব উর্বর হয়ে ওঠে। এই সময় প্রচুর গাছ লাগান, প্রচুর গাছ বসান। তাতে কিন্তু খুব ভালো, ভালো গাছের আমরা মানে গাছ থেকে আমরা নানা রকমের ফলন পাবো। এই সময় শ্রী শ্রী ঠাকুরের কাছে ইষ্টভীতি নিবেদন করে প্রার্থনা জানাবেন যে এখন প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে, বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এইগুলো যাতে বন্ধ হয়, প্রকৃতি যাতে আবার সুজলা সুফলা হয়ে ওঠে, গাছ কাটা না হয়, এই জন্যই শ্রী শ্রী ঠাকুরের কাছে এই সময় প্রার্থনা জানাবেন। তাহলে আমরা জানলাম অম্বুবাচী কি, অম্বুবাচীতে আমরা কি করব, কি করব না। শ্রী শ্রী ঠাকুর যেগুলো আমাদের বলেছেন আমরা সেগুলোই মেনে চলবো, সেগুলো আমরা পালন করব। মাটির ওপর কোনো রকম আমরা আঘাত করব না এবং শ্রী শ্রী ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করব, অবশ্যই ঠান্ডা জিনিস, কাঁচা দুধ, দই ইত্যাদি। ভিডিও আর বড় করছি না, আজকে ভিডিও এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগছে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, নিষ্ঠা ভরে ইষ্টভৃতি করুন, অম্বুবাচী খুব ভালোভাবে কাটান। সকলেই ভালো থাকুন। পরমপিতার রাতুল রাঙা চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।